जब कोई बंदा मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब घबरा कर चारों तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, जब सारी दुनिया की दरवाजा उसके लिए बंद होगा तब भी मेरी दरवाजा उसके लिए खुला। দুনিয়ার যখন সব দরজা তার জন্য বন্ধ, আমার দরজা ওর জন্য খোলা। আমি তো ভাগায়া দিতে জানি না, আমি তো তাড়া দিতে জানি না। ওই বনির ছেলের এক যুবক কত গুনাহ করছে, কত শয়তানি দুশ্মনী করছে, আল্লাহর বড় দুশ্মন ছিল, এমন অন্যায় করছে যার কারণে সমাজের লোকেরা তাকে তাড়ায়া একটা জঙ্গলে বনবাসে পাঠায়া দিছে। যখন সে বনবাসে চলে গেল, বনবাসে যাওয়ার পরে তাকে পোকা মাকড়ে কামড়ায়, মশায় কামড়ায়, সাপে কামড়ায়, কত রকম কত সমস্যা, খাওয়া নাই, ঘুম নাই, এক পর্যায়ে কষ্টে কষ্টে এক পর্যায়ে তার এমন অবস্থা হইল মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। এক পর্যায়ে যখন সে মারা গেল, মৌত হয়ে যাওয়ার পরে তার ওই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখানো হলো, ও নবী মুসা, ওই জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু ইন্তেকাল করছে, তার জানাজার নামাজ আপনি নিজেই ইমামতি করবেন, আর ওই জানাজার নামাজে যে যে উপস্থিত হয়ে যাবে আপনি শহরে ঘোষণা করিয়া দেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে, সবার গুনাহ গাতাগুলো মাফ করে দেয়া হবে। এই খবর পাওয়ার পরে কে সুযোগ হাতছাড়া করে? সবাই জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলের দিকে রওনা হওয়ার পরে যখন লাশটা দেখে যে এই তো সেই আল্লাহর দুশ্মন সেই যুবক। এই যুবককে দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জামানার নবী মুসা, আপনি কি বললেন? এ বলে আল্লাহর বড় বন্ধু, কিন্তু আমরা তো জানি আল্লাহর বড় দুশ্মন, তাকে তো আমরা সমাজ থেকে তাড়াইয়া দিছিলাম তোর অন্যায়ের কারণে। এখন মুসা আলাইহিস সালাম দুদুল্যমান পরিবেশে পড়ে গেছে, দমন দশায় পড়ে গেছে, কি করবে? এক পর্যায়ে কোনো দিশে না পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে লাইন লাগাইয়া দিয়েছে, মালিক তুমি কি বললা আর এই জনগণ কি বলে? আমি তো পড়ে গেছি বিপদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে, ও নবী মুসা, তুমিও যা শুনছো এই জনগণ যা বলছে তাও সত্য, আর আমি যা বলছি তাও সত্য। যখন নাকি ওর পাপের কারণে, ওর গুনার কারণে সমাজের লোকজন তাকে তাড়ায়